দেখো আমরা ঢেউসাগরে ঢুকে গেছি। ফার্স্টের গেট এই যে তোমাদের দেখায়, এই যে দুদিকে জিরাফ করে গেট বানানো হয়েছে, সুন্দর বেশ দেখতে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা, আমি এখন আছি দীঘায়। বিকেলবেলায় আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে। তো আজকে কোথায় ঘুরতে বেরিয়েছি তোমাদের ওখানে গিয়ে দেখাচ্ছি, চলো। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বৃষ্টি নেমে গেল। তো বৃষ্টির মধ্যেই ছাতাটা নিয়ে এসেছিলাম বলে যেতে গেছি। বৃষ্টির মধ্যেই আমরা চলে এসেছি ঢেউসাগর বলে, যে এখানে দীঘার পার্কটা করেছে সেই পার্কটা। তো এই দেখো সামনে চলে এসেছি, বাট এত বৃষ্টি একটু ফোনটা রাখছি, পরে কথা বলছি আবার। এই দেখো আমরা ঢেউসাগরে ঢুকে গেছি। ফার্স্টের গেট এই যে তোমাদের দেখায়, এই যে দুদিকে জিরাফ করে গেট বানানো হয়েছে, সুন্দর বেশ দেখতে। এই জায়গাটা খুব সুন্দর লাগছে, বাট আমাদের লোকগুলো দেখো সামনের দিকে এত এগিয়ে গেছে, একটা যে দাঁড়িয়ে ফটো তুলবো সেটারও উপায় নেই। মানে সবাই এগিয়ে গেছে, আমি পিছিয়ে আছি। এবার ভিডিও করছি বলে এমনিতেই ধরো একটু পেছনে হয়ে গেছি, আবার যদি দাঁড়িয়ে ফটো তুলি তাহলে তো আরও বকা খাবো। আমি আর সানি এখানে হাঁটা শুরু করেছি, আর ওদিকে বাকিরা হাঁটছে। বাবা, আমার শ্বশুরমশাই, ফুলটল, হানি, ওরা সব সামনে হাঁটছে, আমি পেছনে তোমাদের দেখানোর জন্য ভিডিও করতে করতে যাচ্ছি। সানি, কেমন লাগছে? এদিকে তাকিয়ে বলো। এত আসতে বড্ড লজ্জা পাই আমার এই ছুটকেটা। চলো সামনে কি আছে তোমাদের দেখাতে থাকি, আর আমিও দেখতে থাকি। এই যে দুটো বাবা হাঁটছে, আর সামনে ওই যে হানি আর হানির বাবা। এখনও সমস্ত লাইট জ্বলেনি, আর সব লাইট জ্বললে বেশ আরও সুন্দর লাগবে। এই যে এই গাছটা যেমন লাইট জ্বলেনি, ওই একটা সাজানো গোছানো আর্টিফিশিয়াল পার্ক বানানো হয়েছে, ওটাকেই ঢেউসাগর নাম দিয়েছে। সামনে আরও কিছু আছে, তো চলো দেখাই এগোতে করতে গিয়ে। এত লাইট দেখো, সব চকচক চকচক করছে। ওখানে কিছু স্টল বসেছে, তারাও দেখায়। চলো সমুদ্র দেখাবো। এই যে এখানে কিছু খাবারের স্টল আছে, দই পাপড়ি চাট, দই ফুচকা, সেউ পুরি, কফি হাউস, ওইদিকে বেঙ্গল গার্ডেন। এখানে গাড়িও আছে। সানি, ছাতাতলায় যায়। যারা হাঁটতে পারবে না পুরোটা ঘোরানোর জন্য গাড়ির ব্যবস্থা আছে, এই যে। আর এখানে তো খাবারের স্টলে ভর্তি। সানি, ছাতাতলায় যায়, এদিকে আসো। তোমরা নিজের কাজ করো, আমাদের তাকাবে না। ছাতার তলায় যায়, এই গেছো। দেখো, এই দেখ, এই গাড়িগুলো দেখ, এই গাড়িগুলোর ব্যবস্থা আছে। যারা হেঁটে ঘুরতে পারবে না তাদের জন্য এই গাড়িগুলোর ব্যবস্থা আছে, মানে পুরো পার্কটা ঘুরিয়ে দেখাবে। তো এই দেখো অনেক রকমের মডেলের গাড়িগুলো বেশ সুন্দরভাবে সাজানো। এই একটা গাড়ি, আর ওই দিকে একটা গাড়ি দেখা যাচ্ছে। যেহেতু সন্ধে হয়ে গেছে তাই পরিষ্কারভাবে বোঝাতে পারছি না, মানে দেখাতে পারছি না গাড়িগুলো, বাট খুব সুন্দর দেখতে গাড়িগুলো। এই যে একটা। তো চলো এবার চলে এসেছি দেখো ঢেউসাগর, যেখানে আই লাভ ঢেউসাগর লেখা আছে সেই জায়গায়। আর এখানে সবাই ফটোশ্যুট করে, আমি বা কেন বাদ থাকি, তাই আমিও চলে এসেছি। কয়েকটা ফটো তুললাম এই জায়গাটায়। এই ফটো তুলে এবার যাচ্ছি সমুদ্রের দিকে। তো চলো সমুদ্র দেখাবো তোমাদের এবার। তো দেখো এই লাইটটা জ্বলেনি কেন? এই লাইটটা জ্বললে ভালো হতো। হ্যাঁ, ওই তো আওয়াজ পাচ্ছ না সমুদ্রে। কোথায় বেড়াতে এসছো? পার্কে, সমুদ্রের চারা। ও কি লাগছে সব ছবিগুলো, কাঁচ। এই যে মেলা বসেছে, দারুণ লাইটের জন্য এত সুন্দর লাগছে। চলো সমুদ্রের কাছে চলে এসেছি হাঁটতে। সমুদ্রটা দেখাই তোমাদের। ওই যে দূরে দেখা যাচ্ছে সমুদ্র।
ঢেউসাগর পার্কের এটা হচ্ছে ফেমাস, মানে এই চিত্রটা, এটা হচ্ছে একটা ময়ূর, তার ভেতরে কিছু একটা মানে দেখানো হয় ছোটো, ঠিক জানি না আমি, বাট এটা খুব সুন্দর। মানে এই ছবিটা আমি বহুবার দেখেছি, যারাই দীঘাতে এসেছে। আমি তো বললাম না, এই ফার্স্ট টাইম ঢেউসাগরে ঢুকছি। দীঘা এসেছি বহুবার, বাট এই ঢেউসাগরে কোনো দিন ঢুকিনি। মানে এই আর্টিফিশিয়াল পার্ক দেখতে কি যাবো, এরকম একটা ব্যাপার। তো চলো সামনে যাই। এই ময়ূরটার দেখো সামনে চলে এসেছি। আর এটা কি দিয়ে বানিয়েছে, আমার একটা কিউরিওসিটি মনের মধ্যে ঘুরছে, তাই ভাবলাম সামনে গিয়ে একটু হাত দিয়ে দেখবো যেটা কি। আর এদিকে দেখো সমস্ত খাবারের দোকান, মানে একদম স্টল রেডি, এখানে খাবে, ঘুরবে, আনন্দ করবে, মজা করবে। আর এদিকে তো সমুদ্র দেখতেই পাচ্ছ, সমুদ্রের আওয়াজটাও শোনা যাচ্ছে। সন্ধেবেলায় সমুদ্রের গর্জনটা বেশ ভালোই লাগছে। আর দেখো যেহেতু এটা পার্কটা আলাদাভাবে তৈরি করা হয়েছে, তাই সমুদ্র থেকে একদম আলাদা করা হয়েছে, নেট দিয়ে পুরো ঘিরে দিয়েছে। মানে ও এদিক থেকেও বেরোতেও পারবে না, আবার ঢুকতেও পারবে না, কারণ টিকিটের ব্যবস্থা আছে, নাহলে তো যে কেউ ঢুকে ঘুরবে ফিরবে আবার বেরিয়ে যাবে। তাই নেট দিয়ে পুরো ঘিরে দিয়েছে, বেরোতে চাইলে বের করে দেবে। তো চলো তোমাদের দেখাই এবার। তো বন্ধুরা দেখো, যেটা তোমাদের দেখাচ্ছিলাম, এই যে হাতি দেখে নিচ্ছি, তারা কিসের কাঠের ফুল কাঠের বানিয়েছে এভাবে এত সুন্দর করে, দারুণ লাগছে। ভেতরে কিছু আছে আর কি, মানে শুধু যে ময়ূরটা বানিয়েছে তা নয়, ভেতরে কিছু আছে মানে বডির মধ্যে, ময়ূরের বডিতে। সমুদ্রের ওদিকে যেতে পারবো কিনা বুঝতে পারছি না। ঢেউসাগরটা তো পুরো যে নেট দিয়ে ঘিরে দিয়েছে, মানে এটা এই এরিয়ার মধ্যে, তো ওই জন্য মনে হচ্ছে যে যাওয়াটা উপায় নেই, কারণ গেটগুলো সব বন্ধ। দেখি তোমাদের যদি বেরোতে পারি যাবো, নাহলে এ পাশ থেকে দেখবো। আর বর্ষাকালে এলে এই এক অবস্থা, সবসময় বৃষ্টি, একবার বৃষ্টি পড়ছে আবার বৃষ্টি থামছে। আমাদের না এই পার্কের ভেতরটা খুব একটা ভালো লাগছে না, তাই ভাবছি বেরিয়ে যাব, দেখি বেরোনোর রাস্তা কোথায় পাওয়া যায়। এদিক দিয়েও বেরোনোর রাস্তা আছে। দেখো আমরা ওই ঢেউসাগর পার্কটা থেকে বেরিয়ে পড়েছি। ভেতরে মানে ঠিক ভালো লাগে না, শুধু লাইট আর আর্টিফিশিয়াল জিনিস, তাই ভাবলাম চলো প্রকৃতির সৌন্দর্যটাকে উপভোগ করি। সেই কারণে আমরা বেরিয়ে পড়লাম ঢেউসাগর থেকে। সমুদ্রের ধারে ধারে এখন সোজা হাঁটবো নিউ দীঘা পর্যন্ত। এটাই একটা মানে বেশি ভালো লাগবে, ওই ভেতরে পার্কে লোক গম করছে ওখানে ঘোরার থেকে। তাই আমরা বেরিয়ে পড়লাম সবাই। ওই দেখো হানি সানি বাবার সাথে যাচ্ছে। সন্ধে হয়ে গেছে তো, তাই ভিডিওটা একটু অন্যরকম লাগবে, তবুও তোমাদের সাথে শেয়ার করছি, যতটুকু পারবো দেখানোর চেষ্টা করব। কারণ বুঝতেই পারছো, রাস্তায় বেরিয়ে রাস্তাঘাটে ছেলে সামলানো, তার সঙ্গে মা জল খাবো, মা এই খাবো, মা এই ধরো, আমার হাত ধরো, বা বৃষ্টি পড়ছে ছাতা ধরছি, তার মধ্যে ভিডিও করার চেষ্টা করছি একটু আধটু করে। প্রচণ্ড মেঘ করেছে, তোমরা দেখে বুঝতেই পারছো একদম কালো হয়ে গেছে। তো যখন তখন বৃষ্টি নামবে, এখানে তো দাঁড়ানোর কোনো জায়গাও নেই। তো বুঝতে পারছি না মানে দোকান পর্যন্ত পৌঁছবো কি না, কারণ এখানটা পুরোটাই দেখো ফাঁকা একদম। আমাদের অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছিল। বন্ধুরা দেখো, এত বৃষ্টি, সব ছাতা নিয়েও আমরা ভিজে গেছি একদম চপচপ করে, জামা টামা সব ভিজে গেছে। মানে এতটাই বৃষ্টি আটকাতে পারিনি, ছাতাতেও আটকায়নি। ভাবলাম একটু ভালো করে ঘুরবো, অনেকক্ষণ থাকবো, বাট হলো না। আবার হোটেলে যাচ্ছি, কারণ চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে আবার ইচ্ছা হলে বেরোবো, মানে কাছাকাছি, আর দূরে যাবো না। তো চলো দেখা যাবে সব। এখন এখানে ওষুধ কিনতে ঢুকেছে হানিসানির বাবা, আর আমরা আমাদের হোটেলে ঢুকবো। চলো হোটেলগুলো তোমাদের সব দিলাম। আমাদের হোটেলটা মনে হচ্ছে আরও ওদিকটা দিয়ে যেতে হবে। ওষুধটা নিলে আমরা হোটেলে গিয়ে চেঞ্জ করে আবার একটু বেরোবো, কারণ বর্ষাকাল বুঝতেই পারছো, আকাশের অবস্থা ভালো নেই, তাই যখন তখন বৃষ্টি নেমে যাচ্ছে। এই দেখো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি বৃষ্টির মধ্যে ভিজে হোটেলে। তো যেতে যেতে এই জাহাজ বাড়িটা দেখতে পেলাম, তাই তোমাদের দেখাতে এলাম। এই দেখো, এটা হচ্ছে জাহাজ বাড়ি। এখানে কিছু শো হয়, তারপর মিউজিয়াম, তো টিকিট কেটে এখানে প্রবেশ করতে হয়। কোনোদিন দেখার ইচ্ছা হয়নি সত্যি, কারণ 3D শো অনেকবার দেখেছি, ওই জন্য শো দেখার জন্য আর এখানে এসে ভালো লাগে না। সমুদ্রের ধারে এসে এইসব দেখতে আর ভালো লাগে না, সেটা অন্য কোথাও গিয়ে দেখবো ঠিক আছে, তাই দেখি না। তারা বাড়িটা ভালো করে দেখাচ্ছি, জাহাজ বাড়ি কেন নাম হয়েছে। এই দেখো পুরো জাহাজের মতনই বানিয়েছে আর কি বিল্ডিংটা, সেই জন্য এটার নাম হয়েছে জাহাজ বাড়ি।
সামনেটা গেলে তোমাদের ভালো করে দেখাচ্ছি। দাঁড়া, এটা তো এক সাইডে দাঁড়িয়ে আছে তাই ঠিক মতো দেখাতে পারছি না। দাঁড়াও, এই যে তো আমাদের মনে হচ্ছে হোটেলটা ডান দিকে, এই রাস্তা থেকে ডান দিকে যেতে হবে। এই দেখো বন্ধুরা, সামনেটা পুরো জাহাজের মতো দেখতে না, ওই জন্য এটার নাম হয়েছে জাহাজ বাড়ি। এই যে গেট, এটা টিকিট কেটে ঢুকতে হয়, ভেতরে টিকিট কাউন্টার। তো চলো, আমাদের হোটেল হচ্ছে ওই যে দেখা যাচ্ছে আর কে দূরে। হোটেলে যাই, আগে ড্রেসটা চেঞ্জ করি, তারপর না হয় আবার বেরোবো। এই যে আমরা আমাদের হোটেলে চলে এসেছি। এবার ওয়েদারটা এখনও বর্ষাকাল তো মেঘ করেই আছে, তো ড্রেস চেঞ্জ করে আবার বেরোবো। দেখি পা হাত পা ধুই, কারণ নোংরা হয়ে গেছি তো। বন্ধুরা দেখো, আমরা হোটেলের রুমে চলে এসেছি। তো আজকে সন্ধ্যেবেলার ভিডিওটা এখানেই সমাপ্ত করব। আমার এই দীঘার সন্ধ্যেবেলার ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট বক্সে জানিও, আর লাইক করে দিও, শেয়ার করে দিও। আর যারা আমার নতুন বন্ধু তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সবাই পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। টাটা। আবার কোনো একটা ভিডিও নিয়ে আসবো নতুন করে।